যা ভীষণ গরম পড়েছে, এই গরমে হালকা পাতলা কিছু খেতে হবে। আপনারা বলবেন অবশ্যই যে হালকা পাতলা কোথায়, ইলিশ মাছ নিয়ে এসেছি। আর এই ইলিশ মাছটা আনা হয়েছে, আর এখানে আছে রায়বাটা। দেখুন বাটা মাছের এই গাটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন এই বাটা মাছটা কিন্তু অন্য ধরনের বাটা মাছ। তো এই বাটা মাছটা কোনোদিন খাওয়া হয়নি। এই ইলিশ মাছ আর বাটা মাছ আজকে রান্না হবে। আর ইলিশ মাছটা তো অনেক রকমভাবে আমরা খেয়েছি, আজকে আমরা ইলিশ মাছটা খাবো লতি দিয়ে। লতি দিয়ে পাতলা ঝোল, আর এই বাটা মাছটা শুধু রান্না করা হবে। চলুন মা আর আমি দুজনে মিলে আজকে মাছ কাটি, তারপরে মা রান্না করবে সবগুলো। চলুন তাড়াতাড়ি শুরু করি। যা গরম, এই গরমে মানুষ সেদ্ধ হয়ে যাচ্ছে, আর এই মাছগুলো একটু দেরি হলেই আরও সেদ্ধ হয়ে যাবে। আমি কাটবো ইলিশ মাছ, আর বৌমা কাটবে এই যে রায়বাটা। গরমে আমাদের চোখ মুখ দেখলেই বোঝা যাবে আমাদের গরমে কি হবে। মাকে আনি নেই, মা ঘরে আছে। আমরা বললাম চলো আমরা দুজন যাই, মা ঘরে থাকুক। এই গরমে এনে মায়ের আবার শরীর খারাপ হয়ে যাবে। কি সব আছে ঘরে, বাবা ও বেরোবে না, বার করি নাই ঘর থেকে। আর বেরোবেও না একবার গরম দেখলে, ওকে আর বার করাও যাবে না। ইলিশ মাছ দিয়ে লতি হবে। সেই লতি আনা হয়েছে অজয় নদীর ওখান থেকে। লতিগুলো খুব ভালো, ওই জন্য ভাবলাম যে লতি দিয়েই আজকে খাবো। আর এই দেখেন লতি, অজয় নদীর লতি। এই লতিটা খেতে কিন্তু দারুণ স্বাদ হয়, ওই জন্য ভাবলাম যে ইলিশ মাছ দিয়ে রান্না করি। আর লতিটাও বেছে নেবো। নাও মাছ। মাছের নুন হলুদ দিয়ে দেবো। তারপরে একটু কমপ্লিট মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছের মাথাটা দিয়ে দিচ্ছি ওর মধ্যে, আর ওই তেলের মধ্যে আমি জল দিয়ে দেবো। এবার নুন হলুদ দিয়ে দিচ্ছি। জলটায় খুব সুন্দর জাল উঠে গেছে। এইবার আমি এই লতিগুলো দিয়ে দিচ্ছি। জিরা, কাঁচা লঙ্কা, ভাজা মাছটা দিয়ে দেবো।
এবার ফোড়ন দেবো, ঢেলে নিচ্ছি। সর্ষের তেল, কালো জিরে, একটু কাঁচা লঙ্কা, আমাদের লতি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই লতিগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে তেল দিয়েছি মাছ ভাজার জন্য। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। শুকনো লঙ্কা আর জিরে, তারপর রসুন একসঙ্গে কেটে নেব। মাছ ভাজা হয়ে গেছে, ওই কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো। ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, সামান্য একটু জল দিয়ে কষাই নেবো মশলাটা। টমেটো, আদা, আদা ঝোলে খুব সুন্দর জাল হয়ে গেছে। এবার মাছ কাটা দিয়ে দিচ্ছি। চেরা কাঁচা লঙ্কা উপর দিয়ে দেবো। মাছের ঝোল হয়ে গেছে, এইবার কিছু ধনেপাতা দিয়ে নামতে। ধনেপাতা, হালকা একটু ঝোল করলাম, নামিয়ে নিচ্ছি। এর বাটা মাছ খেতে কিন্তু খুব ভালো হয়েছে। আর এই বাটা মাছটার স্বাদ অন্যরকম, কিন্তু ভালো খেতে এই বাটা মাছটা। রান্নাটাও ভালো হয়েছে আর মাছটাও স্বাদ। ইলিশ মাছটা খেয়ে দেখি কেমন হয়েছে। ইলিশ মাছটা তো দেখেই মনে হচ্ছে ভালো হয়েছে। ইলিশ মাছটাও খুব ভালো হয়েছে। আর এই গরমে এরকম পাতলা ঝোল খেতে হবে, লতি দিয়ে ইলিশ মাছ। যে কোনো মাছই পাতলা ঝোল খেতে হবে এই গরমে। আর এটাও হয়েছে পাতলা ঝোল, একদম মশলা ছাড়া। খুব ভালো হয়েছে, কিন্তু আমার তো বেশ ভালোই লাগছে।
মাছটাতেও স্বাদ আছে, দুটোই ভালো হয়েছে। এরকম ইলিশ মাছ, আর এখন তো নতুন নতুন ইলিশ মাছ উঠছে, আর বর্ষা পড়লে আরও উঠবে। তো এরকম ইলিশ মাছ লতি দিয়ে খাবেন, খুব ভালো লাগবে। পাতলা ঝোল, মা যেভাবে রান্না করলো কালো জিরা ফোড়ন দিয়ে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।